প্রিয় ছাত্রছাত্রী, আপনাদের কথা দিয়েছিলাম যে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, ত্রিভুজ এবং বর্গক্ষেত্র মানে স্কোয়ার, সেই কাউন্টের হিসাবগুলো সব শেখানো হয়ে গেছে। এবং আমি বলেছিলাম যদি কিছু বাকি থাকে তো আপনাদের সেগুলো আমি নিয়ে আসব। তো আমি অনেক রিসার্চ করে দেখেছি যে এই চার্টটি খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আগে দেওয়া নেই। আগের ভিডিওতে আমার সব দেওয়া আছে। রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো আপনারা পাবেন, রিজনিংয়ের অনেকগুলো ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। আর এইটা হচ্ছে লাস্ট। এইগুলো আমি অনেক রিসার্চ করে বার করেছি, সবগুলাই পরীক্ষায় দেওয়া কিন্তু। হ্যাঁ, তো দেখুন এখানে বেশি নেই, একটা দুটো তিনটে চারটে ফিগার আছে। সেই ফিগারে ট্রায়াঙ্গেল কাউন্ট করতে হবে, মানে কতগুলো, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার, total number of triangles are there in this figure, total numbers of triangles are there in the figures. এবং প্রথমটা দেখুন, এই যে এইরকম যদি চেহারা থাকে, তো আমি বলেছিলাম কি এক নম্বর কোশ্চেনটা, এক নম্বর কোশ্চেনে এটা আপনাদের আমার শেখানো আছে। এই যে 1 2 আবারও বলছি, হ্যাঁ 3 4, তা 4 3 7 3 আর 1 10, এটাও গুনতে পারেন। বা এই গুনতে গুনতে 4 যে লাস্টে চলে আসছে, তারপরটা দিয়ে 4 5 20 অর্ধেক 10, তাহলে এইটা 10 হলো, নিচেও 10, কি তাহলে 10 ইন্টু 2, এই যে আমি হিন্টসও দিয়ে দিয়েছি, এটা হলো কি না 10 ইন্টু 2। তারপর দেখুন এই যে দুটো ফিগার নিয়ে চিন্তা করবে এবার। এইবার এখান থেকে দেখুন এই একটা, তাই না, এদিকে একটা, আবার দেখুন এই একটা চলে যাচ্ছে, তাই না, তাহলে কি এই যে এইটা মিলে একটা, এই একটা মিলে, তাহলে আবার 2, আবার এই দুটো মিলে দেখুন, হ্যাঁ কেমন হচ্ছে ব্যাপারটা। এইটা থেকে এইটা দিয়ে এই একটা, আবার ওদিকেও আর একটা, তাহলে আবার একটা 2 চলে আসছে। তাহলে আমার কত হলো, 10 দুগুণে 20, 21 22 23 24, ওই যে 24 উত্তর, এই যে আমার দেওয়া আছে 24 উত্তর, ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, 24 উত্তর। তাহলে এটা পরিষ্কার হয়েছে কিনা, তো এটা পরিষ্কার হলে এটা হতে আর দেরি হবে না, ঠিক আছে, এটা হতে আর দেরি হবে না। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখুন রিজনিংয়ের, হ্যাঁ ট্রিক্স আমি কিন্তু পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, অসুবিধা হলে কমেন্টসে জানাবেন। দেখুন আমার সব শেখানো শেষ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো তো লাগবেই অবশ্যই। এটা দেখুন, এটা কি দেখবেন, এখানে অনেকগুলো এইসব ব্যাপার আছে না। আচ্ছা, তাহলে এটা আমি দেখি আগে। আচ্ছা প্রথমে এটা চিন্তা করুন তো, এইটার কটা হয়, এটা এই যে একটা ভাগ না, আবার এই একটা ভাগ, দুটো ভাগ, এই একটা ভাগ, তিনটে ভাগ, এই একটা ভাগ, চারটে ভাগ। তো একটা ভাগে কত হয়, 1 2 3 4, 4 5 20 অর্ধেক 10, তাহলে 10 10 10 10, কি 40টা হয়েছে কিনা, 40টা মিলল। তা 40টা যদি মেলে, এইবার আমি কি দেখব, এবার আমি দেখব যে এই দুটো ফিগার মিলে। তা এই যে দেখুন এই যে এই একটা ট্রায়াঙ্গেল না, এই যে লম্বা করে ছোট ট্রায়াঙ্গেল, এদিকেও তো একটা হবে না, তাহলে আর দুটো যোগ করলাম, আবার এই দুটো মিলে দেখুন, এই দেখুন এই যে একটা, আবার এদিকেও আবার এই দুটো মিলে আর একটা, তাহলে কত হলো, আবার দুটো হলো, কি হলো কিনা। এইবার সবগুলাই মিলে দেখুন, এই যে টানটা দেওয়া আছে, এইটা পুরা সবগুলো মিলে এদিকে একটা ট্রায়াঙ্গেল করে তৈরি করেছে, দেখুন সব মিলে এই যে সোজা টান দেওয়া আছে, তাহলে এদিকে একটা হলে এদিকেও তো একটা হবে, তাহলে কি আবার 2 না, আর বড় ট্রায়াঙ্গেলটা কি আমরা বাদ দেবো নাকি, সেটাও একটা নিয়ে নিলাম, তাহলে 47 হয়ে গেল। কটা হয়ে গেল এখানে, এই যে 47 উত্তর, আমার হিন্টস দেওয়া আছে সেই জন্য। তারপরে এটা দেখুন, এটা ছোট ফিগার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখুন কটা ট্রায়াঙ্গেল আছে, এই যে ফিগারটি না, এই ফিগারটিতে কয়টি ট্রায়াঙ্গেল আছে, তাহলে এখানে ওরকম দেখুন, হ্যাঁ এই দেখুন এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, আবার বড় একটা, 5টা আছে কিনা, তো 5টা, বড়টাকে নিয়ে 5টা ফিগার, তারই ভিতরে এই যে একটা করে দাগ আছে, এই যে একটা করে দাগ, তাহলে একটা করে দাগ হলে কি শিখেছি, 1 2, তাহলে 2 আর 1 3, তাহলে এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, বড়টাকে আবার একটা দাগ দেওয়া আছে, ওখানে 3, তাহলে কটা হয়ে গেল, 3 5 15, কি 3 5 15 হলো কিনা, তো 3 5 15 যদি হয়ে যায়, আর কি আছে, 15 হয়ে গেলে আর
15 হয়ে গেল। হ্যাঁ, আর এই যে দাগ দেওয়া আছে মানে এই দুটো ফিগার মিলে আবার দেখুন এই যে এই আর দুটো বাড়বে, এই যে আর দুটো বাড়লো, তাহলে কত 15 দিয়ে কত হয়ে গেল 17। আবার দেখুন বলছে এই যে ছোট একটা ট্রায়াঙ্গেল, এই ছোট একটা ট্রায়াঙ্গেল, এই ছোট একটা ট্রায়াঙ্গেল, এই ছোট একটা ট্রায়াঙ্গেল, তাই যদি আমার হয়ে যায় আর বড় একটা ট্রায়াঙ্গেলের এই যে একটা দাগ দেওয়া আছে, তাই না? তাহলে বড় ট্রায়াঙ্গেলেরও একটা দাগ দেওয়া আছে, আমি টোটাল পেলাম 5টা। তাহলে কোন এই ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে একটা দাগ, তার মানে 1 2 2 আর 1 3, তাই এখানেও 3, এখানেও 3, এখানেও 3, আবার বড় ট্রায়াঙ্গেলটার এই একটা দাগ আছে, তাহলে এই 1 2 2 আর 1 3, তাহলে 5টা হচ্ছে কিনা, তাহলে 3 5 15। এইবার এই দুটো ফিগারের মধ্যে এই দেখুন এই একটা আর এই একটা, দুটো শুধু বাড়ছে, কারণ বড় ট্রায়াঙ্গেলটা আমার 5টার মধ্যে ধরা হয়ে গেছে। তাহলে 3 5 15 দিয়ে 17 উত্তর। কি 17 উত্তর না? 17 উত্তর। তা ওটা যদি হয়ে যায়, এবার লাস্ট ওয়ান, এই যে এত বড় ফিগার দেখেছেন, এটাও একটা পরীক্ষায় দেওয়ার, আমি নিয়ে এসেছি, এটাও একটা পরীক্ষায় দেওয়ার। এটাও টোটাল নাম্বারস অফ ট্রায়াঙ্গেলস আর, মানে কতগুলা ত্রিভুজ আছে বলছে, 35টা 32টা 23টা না 19টা। আচ্ছা দেখা যাক, এইটা দেখুন, এটা বারবার শেখানো হয়েছে, কোনো চতুর্ভুজ আকারে কোনো কিছু থাকলে আমরা শুধু নাম্বারিং করব, কটা পার্টস আছে, 1 2 3 4, 4 2 8, তাহলে এখানে 8, এখানে 8, এখানে 8, কি তাহলে 3 8 24, সবগুলো আমার হিন্টস দেওয়া আছে কিন্তু, এটা হলো তাহলে 24। এইবার এই চতুর্ভুজটার এই চতুর্ভুজটা মানে বর্গক্ষেত্র এখানে আর কি, এই দুটোর মধ্যে দেখুন, তারপরে দুটোর মধ্যে খুঁজবো না দুটোর মধ্যে রিলেশন আছে কিনা, তাহলে দেখুন দুটোর মধ্যে রিলেশন মানে কি, এই একটা ট্রায়াঙ্গেল আবার এই একটা ট্রায়াঙ্গেল, কি দুটোর মধ্যে আবার দুটো বাড়লো না, এই যে আবার দুটো বাড়লো, ঠিক আছে। আবার এই দুটোর মধ্যে দেখবো, দেখুন এই দুটোর মধ্যে এখানে একটা আর এখানে একটা, তাহলে আবার দুটো বাড়লো, আর এই ছোট দুটো তো আছে, তাহলে আবার দুটো। এইবার 3টের মধ্যে দেখতে হবে, এবার 3টের মধ্যে দেখুন এই বড় সবচেয়ে 3টে মিলে এত বড় ট্রায়াঙ্গেল, তা যখন নিচের দিকে হবে তখন এদিকেও চিন্তা করতে হবে, ওপরেও একটা আছে, তাহলে আরও দুটো, তাহলে 3 8 24 25 26 27 28 29 30 31 32, এখানে হবে 32 উত্তর, এই যে 32 উত্তর। এই যে 4টি ফিগার, এগুলো কিন্তু আগেরগুলোর থেকে তুলনামূলকভাবে একটু জটিল হলেও ইম্পর্টেন্ট আছে, আজকাল একটু জটিলের দিকে যাচ্ছে, তো বিভিন্ন কোশ্চেন রিসার্চ করে বানাচ্ছে ওরা, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমার পূর্ণাঙ্গ রূপ নেওয়া হয়ে গেল, মানে যতগুলো না ট্রায়াঙ্গেলের কাউন্টিং, রেক্ট্যাঙ্গেল কাউন্টিং, তারপর স্কোয়ারের কাউন্টিং সব আমার হয়ে গেল। হ্যাঁ, এটা ফুলফিলমেন্ট হয়ে গেল, ফুলফিল পুরা। থ্যাংক ইউ অল।